মক্কার তপ্ত বালুকণা সেদিন অজানা এক আশঙ্কায় কাঁপছিল। হাজার হাজার বছর ধরে যে আরব মরুভূমি ছিল শান্ত নিস্তব্ধ, সেদিন সেখানে শোনা যাচ্ছিল এক প্রলয়ঙ্করী গর্জন। দিগন্ত জুড়ে ধুলোর ঝড়, সেই ধুলোর আড়াল থেকে বেরিয়ে আসছিল ইতিহাসের এক ভয়ঙ্কর দানবীয় বাহিনী। মক্কার মানুষ এর আগে যুদ্ধ দেখেছে, তরবারি দেখেছে, কিন্তু তারা যা দেখছিল তা ছিল কল্পনারও বাইরে। বিশাল সব প্রাণী, যাদের চামড়া পাথরের মতো শক্ত, সুর সাপের মতো দীর্ঘ, আর যাদের পায়ের ভারে মরুভূমির মাটিও যেন দেবে যাচ্ছিল। হাতি, হ্যাঁ, বিশাল আকৃতির আফ্রিকান হাতি। এই বিশাল বাহিনীর লক্ষ্য কোনো রাজ্য জয় করা ছিল না। তাদের লক্ষ্য ছিল মাত্র একটি: ইব্রাহিম আলাইহিসসালামের হাতে গড়া আল্লাহর ঘর, পবিত্র কাবা শরীফকে ধূলিসাৎ করে দেওয়া। একবার ভাবুন সেই দৃশ্যটি। একদিকে বিশ্বের তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ পরাশক্তি, যাদের গায়ে লোহার বর্ম, হাতে ধারালো বর্ষা, আর নেতৃত্বে অহংকারী বাদশাহ আব্রাহা। তাদের দাপটে পাহাড়ও যেন কাঁপছিল। আর অন্যদিকে মক্কার নিরস্ত্র মানুষ, যাদের কোনো সুশৃঙ্খল সেনাবাহিনী নেই, নেই কোনো প্রতিরোধের ক্ষমতা। কাবার রক্ষক তখন দৃশ্যত কেউ নেই, কেবল একজন ছাড়া। তিনি হলেন স্বয়ং আল্লাহ। বাতাসের গতিবেগ বেড়ে গেল। মক্কার নারী ও শিশুরা প্রাণ ভয়ে পাহাড়ে আশ্রয় নিল। আব্রাহার হুঙ্কার তখন আকাশ বাতাস কাঁপাচ্ছে। সে নিশ্চিত আজ সূর্যাস্তের আগেই মাটির সাথে মিশে যাবে সেই কালো ঘর। তার অহংকার তখন আকাশচুম্বী। কিন্তু ইতিহাস সাক্ষী, ফেরাউন যেমন নীল নদে ডুবেছিল, নমরুদ যেমন সামান্য মশার কাছে হেরেছিল, সেদিন মক্কার আকাশেও রচিত হতে যাচ্ছিল এক অলৌকিক ইতিহাস। হঠাৎ আকাশের রং পাল্টে গেল। মেঘ নয়, বৃষ্টি নয়, সমুদ্রের দিক থেকে ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র পাখি। আর এই ক্ষুদ্র পাখির কাছেই মস্তক নত করল পৃথিবীর ইতিহাসের অন্যতম শক্তিশালী এক বাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শুনব সেই লোমহর্ষক কাহিনী, যা আজও বিশ্বাসীদের হৃদয়ে শিহরণ জাগায়। কি ঘটেছিল সেদিন? কেন আল্লাহ ক্ষুদ্র পাখি দিয়ে পাহাড় সমান হাতিকে ধ্বংস করলেন? কিভাবে রক্ষা পেল আল্লাহর ঘর? আসুন ইতিহাসের পাতা উল্টে ফিরে যাই সেই অলৌকিক দিনে, যাকে আরববাসী নাম দিয়েছে আমুল ফিল বা হাতির বছর। এই ঘটনার শিকড় ছিল মক্কা থেকে অনেক দূরে ইয়েমেনের সানা শহরে। তখন ইয়েমেনের শাসনকর্তা ছিলেন আব্রাহা আল আশরাম। তিনি ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী এবং ক্ষমতার লোভে অন্ধ এক শাসক। তিনি গভীরভাবে লক্ষ্য করলেন, আরবের মানুষ বছরের একটি নির্দিষ্ট সময়ে দলে দলে মক্কার দিকে ছুটে যায়। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে মরুভূমির তীব্র কষ্ট সহ্য করে তারা সেই রুক্ষ উপত্যকায় পৌঁছায়। সেখানে নেই কোনো বাগান, নেই কোনো নদী, নেই কোনো রাজপ্রাসাদ। আছে শুধু কালো পাথরের তৈরি একটি সাধারণ ঘর, কাবা। অথচ মানুষ সেই ঘরকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আব্রাহার মনে হিংসার আগুন জ্বলে উঠল। তার রাজকীয় অহংকারে আঘাত লাগল। সে ভাবল, আমার এত সম্পদ, এত ক্ষমতা, অথচ মানুষ কেন ওই সাধারণ পাথরের ঘরের দিকে যায়? সে সিদ্ধান্ত নিল, মানুষের ভক্তি আর ভালোবাসার স্রোত ঘুরিয়ে দেবে। এই উদ্দেশ্যে আব্রাহা ইয়েমেনের সানায় নির্মাণ করলেন এক বিশাল ও জাঁকজমকপূর্ণ গির্জা, যার নাম দেওয়া হল আল-কুল্লাইস। সে চেয়েছিল এমন কিছু বানাতে যা পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। সিরিয়া থেকে আনা হলো শ্রেয়া মার্বেল পাথর, মেঝেতে বসানো হলো সোনা ও রূপোর পাত, দেওয়ালগুলো সাজানো হলো দামি রত্ন দিয়ে। ঐতিহাসিকরা বলেন, এই গির্জাটি এত উঁচু ছিল যে এর চূড়ার দিকে তাকালে মানুষের মাথার টুপি পড়ে যেত। গির্জা তৈরির কাজ শেষ হলে আব্রাহা দম্ভ সহকারে ঘোষণা করে দিলেন, এখন থেকে আর আরবের মানুষকে আর মক্কায় হজ করতে যেতে হবে না। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন একটি ধ্রুব সত্য: মানুষের হৃদয়ে জোর করে কেনা যায় না। আরবের মানুষ এই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করল। তৎকালীন বনু কিনানা গোত্রের এক ব্যক্তি এই ঘোষণায় প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। তিনি সহ্য করতে পারলেন না যে কেউ তার প্রিয় কাবার বিকল্প দাঁড় করানোর ধৃষ্টতা দেখাচ্ছে। তিনি গোপনে রাতের অন্ধকারে ইয়েমেনের সেই রাজকীয় গির্জায় প্রবেশ করলেন এবং ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে সেখানে মলমূত্র ত্যাগ করে সেটিকে অপবিত্র করে দিলেন। পরের দিন সকালে যখন আব্রাহা তার স্বপ্নের গির্জার এই অবস্থা দেখলেন, তখন তার ক্রোধের সীমা ছিল না। তার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছিল।
সে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন। কসম খেয়ে বললেন, যে কাবার ভালোবাসায় আমার এই অপমান করা হয়েছে, আমি সেই কাবাকেই ধ্বংস করে দেব। আমি ওই কালো ঘরকে মাটির সাথে মিশিয়ে দেব, যাতে মানুষ আর কোনোদিন সেখানে যাওয়ার কথা চিন্তাও না করে। প্রতিশোধের নেশায় উন্মত্ত আব্রাহা প্রস্তুত করলেন এক বিশাল বাহিনী। ঐতিহাসিকদের মতে তার বাহিনীতে প্রায় ৬০,০০০ প্রশিক্ষিত সৈন্য ছিল। তাদের হাতে ছিল বর্শা, তরবারি এবং তীর ধনুক। কিন্তু এই বাহিনীর প্রধান শক্তি মানুষ ছিল না। তাদের প্রধান শক্তি ছিল বিশাল আকৃতির আফ্রিকান হাতি। আব্রাহা বিশেষ ব্যবস্থায় ১৩টি বিশাল হাতি সংগ্রহ করেছিলেন। এই বাহিনীর সেরা হাতিটির নাম ছিল মাহমুদ। মাহমুদ ছিল বিশাল এক পর্বত সমান হাতি। আব্রাহার উদ্দেশ্য ছিল এই হাতি দিয়েই কাবার দেওয়াল গুড়িয়ে দেওয়া হবে। ইয়েমেন থেকে মক্কার পথে আব্রাহার বাহিনী যাত্রা শুরু করল। তাদের পায়ের আওয়াজে মরুভূমি কাঁপছিল। পথে আরবের কয়েকটি ছোট গোত্র তাদের বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু আব্রাহার বিশাল শক্তির সামনে তারা টিকতে পারল না। প্রতিটি বিজয়ের পর আব্রাহার মনে হচ্ছিল পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তাকে আটকাতে পারে। অবশেষে আব্রাহার বাহিনী মক্কার খুব কাছে মুগাম্মাস নামক স্থানে এসে পৌঁছাল। এখানে এসেই সৈন্যরা মক্কাবাসীর গবাদি পশু লুট করতে শুরু করল। লুণ্ঠিত পশুর মধ্যে ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের ২০০টি উট। আব্দুল মুত্তালিব তখন কুরাইশদের সর্দার এবং কাবার প্রধান সেবক ছিলেন। আব্রাহা একজন দূতকে মক্কায় পাঠালেন। দূত এসে বার্তা দিল, আমি তোমাদের রক্ত চাই না, আমার লক্ষ্য শুধু ওই ঘরটি ধ্বংস করা। যদি তোমরা বাধা না দাও তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। আব্দুল মুত্তালিব দূতের সাথে আব্রাহার রাজকীয় তাঁবুতে গেলেন। তাকে দেখে আব্রাহা এতটাই প্রভাবিত হলেন যে তিনি সম্মানের খাতিরে সিংহাসন ছেড়ে নিচে নেমে আসলেন। আব্রাহা জিজ্ঞেস করলেন, আপনার কি চাওয়া? আপনি কি কাবার জন্য দয়া চাইতে এসেছেন? আব্দুল মুত্তালিব শান্ত কণ্ঠে বললেন, আমার সৈন্যরা আমার ২০০টি উট ধরে নিয়ে এসেছে, আমি চাই সেগুলো ফেরত দেওয়া হোক। আব্রাহা অবাক হয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, আপনাকে দেখে আমার মনে শ্রদ্ধা জন্মেছিল, কিন্তু আপনার কথা শুনে তা চলে গেল। আমি এসেছি আপনাদের ধর্ম এবং ঐতিহ্যের প্রতীক কাবা ঘর ধ্বংস করতে, আর আপনি সামান্য কিছু উটের কথা বলছেন। তখন আব্দুল মুত্তালিব সেই ঐতিহাসিক উত্তরটি দিলেন। তিনি আব্রাহার চোখের দিকে তাকিয়ে বললেন, শোনো আব্রাহা, আমি হলাম এই উটগুলোর মালিক, তাই আমি আমার উট ফেরত চাইছি। আর ওই ঘরের একজন মালিক আছেন, তিনি হলেন আল্লাহ, তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন। আব্রাহা অহংকারের সাথে বললেন, আমার হাত থেকে কেউ সেটা রক্ষা করতে পারবে না। আব্দুল মুত্তালিব শান্তভাবে বললেন, সেটা তুমি আর ওই ঘরের মালিক বোঝো, আমার উট ফেরত দাও। আব্দুল মুত্তালিব উটগুলো নিয়ে ফিরে এলেন এবং মক্কাবাসীকে শহর ছেড়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নিতে বললেন। তিনি নির্জন কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, মানুষ নিজের ঘর রক্ষা করে, তুমিও তোমার ঘর রক্ষা করো। পরের দিন সকাল সূর্য ওঠার আগেই আব্রাহার বাহিনী প্রস্তুত। সেনাপতিরা মাহমুদকে কাবার দিকে মুখ করে দাঁড় করাল। নির্দেশ দেওয়া হলো আক্রমণ করার। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক আশ্চর্য ঘটনা ঘটল। যে হাতিটি এতক্ষণ সব নির্দেশ মানছিল, সে হঠাৎ বসে পড়ল। মাহুদ তাকে লোহার রড দিয়ে খোঁচা দিল, চাবুক মারল, শরীর রক্তাক্ত হল, কিন্তু হাতিটি কাবার দিকে এক কদমও এগোল না। ঠিক সেই মুহূর্তেই মক্কার আকাশে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। লোহিত সাগরের দিক থেকে কালো মেঘের মতো কি যেন ধেয়ে আসছে। না, ওগুলো মেঘ ছিল না, ওগুলো ছিল ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র পাখি, আবাবিল। প্রতিটি পাখির ঠোঁটে একটি এবং দুই পায়ে দুটি করে মোট ৩টি ছোট পাথরের কণা ছিল। এগুলো সাধারণ পাথর ছিল না, এগুলো ছিল সিজ্জিল বা জাহান্নামের আগুনে পোড়ানো শক্ত মাটি, যার গায়ে লেখা ছিল ধ্বংসপ্রাপ্ত সৈনিকের নাম। পাখিরা যখন আব্রাহার বাহিনীর মাথার ওপর পৌঁছাল, তখন আল্লাহর নির্দেশে তারা সেই পাথর বর্ষণ শুরু করল। আল্লাহর হুকুমে সেই ছোট পাথরগুলো ছিল বজ্রের মতো শক্তিশালী। পাথরটি যার মাথায় পড়ছিল তা লোহার বর্ম ভেদ করে মগজ ছিদ্র করে শরীরের নিচ দিয়ে বেরিয়ে মাটিতে গেঁথে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে পুরো সেনাবাহিনীতে হাহাকার পড়ে গেল। সৈন্যরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পালাতে শুরু করল। সৈন্যরা চিৎকার করে বলছিল, পালাও, পালাও! কিন্তু পালানোর কোনো পথ ছিল না। যাদের গায়ে ওই পাথর লাগছিল তাদের শরীরে এক ভয়ঙ্কর পচন শুরু হলো। তাদের চামড়া ও মাংস খসে খসে পড়তে লাগল।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দৃশ্যটিকে কতই না ভয়ঙ্করভাবে চিত্রিত করেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাদের বানিয়ে দিলেন চর্বিত ঘাসের মতো। গবাদি পশু ঘাস খাবার পর তা যেমন মলের আকারে বের হয়, ঠিক তেমন তুচ্ছ, বিকৃত এবং ছিন্ন ভিন্ন অবস্থায় পরিণত হল সেই অহংকারী বাহিনী। লাশ আর রক্তে ভেসে গেল মক্কার প্রান্তর। হাতিগুলো ভয়ে চিৎকার করতে করতে মারা গেল। আব্রাহা নিজে সরাসরি তখন মারা যাননি। আল্লাহ চেয়েছিলেন তাকে দৃষ্টান্ত হিসাবে বাঁচিয়ে রাখতে। ইয়েমেনে ফিরে যাওয়ার পথে তার শরীরের এক একটি অংশ পচে খসে পড়ছিল। অবশেষে সানায় পৌঁছানোর পর তার বুক ফেটে কলিজা বেরিয়ে এলো এবং এক মর্মান্তিক ও অপমানজনক মৃত্যু দিয়ে তার জীবনের ইতি ঘটল। এই ঘটনার ঠিক 50 দিন পর মক্কার বুকে জন্ম নিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বছরটি আরবদের কাছে এতটাই স্মরণীয় হয়ে রইল যে তারা এর নাম দিল আমল ফিল বা হাতির বছর। পরবর্তীতে আল্লাহ তাআলা নবীজিকে এবং মক্কাবাসীকে সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে নাজিল করলেন পবিত্র কুরআনের সূরা আল ফিল। আল্লাহ বললেন, হে নবী, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেননি? অতপর তিনি তাদের ভক্ষিত তৃণলতার মতো করে দিলেন। এই ছোট্ট সূরাটি ছিল মক্কার কাফেরদের জন্য এক বিশাল সতর্কবার্তা। আল্লাহ যেন তাদের বলছেন, তোমরা আজ মুহাম্মাদের বিরোধিতা করছো। মনে রেখো, আমি সেই আল্লাহ যে আব্রাহার মতো পরাশক্তিকে সামান্য পাখি দিয়ে ধ্বংস করেছি। সত্যের জয় এবং মিথ্যার পরাজয় এভাবেই নিশ্চিত হয়।